উপদ্রবে রাতের ঘুম উড়েছে শিলিগুড়িবাসীর। শিলিগুড়ি মধ্য শান্তিনগর বউবাজার এলাকায় আবারও চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে জানালা ভেঙে প্রায় 5 লক্ষ টাকার সোনা এবং নগদ 20,000 টাকা নিয়ে পালালো দুষ্কৃতী। ঘটনাটি শান্তিনগর বউবাজার এলাকার বিশ্বজিৎ ভাদুরীর বাড়িতে ঘটেছে। তবে এ নতুন নয়, বারংবার এ ধরনের অসামাজিক কর্মের তদারকিতে প্রশাসনের নিষ্প্রভ ভূমিকায় দিন দিন ক্ষিপ্ত হয়ে উঠছেন সাধারণ মানুষ। পুলিশের বিরুদ্ধে আরও অভিযোগ, এদিনের চুরির ঘটনায় আশিঘর ফাঁড়ির পুলিশকে পুরো বিষয়টি জানানো হলে অভিযোগ দায়েরের ভিত্তিতে শুধু তদন্তই করে চলেছে প্রশাসন, অথচ তার কোনো ফলাফল নজরে আসছে না, গ্রেপ্তার হচ্ছে না দুষ্কৃতী। প্রশাসন কি তবে নজর রাখতে ব্যর্থ? প্রশ্ন জনতার। আমি গেছিলাম কোটমোড়ে 7:20-তে, এবার আমার মেয়ে আসছে তখন 8:20 বাজে। আমি বলছিলাম মা গেটের সামনে একটু দাঁড়া, আমি আসতেছি। এই 1 ঘন্টার মধ্যে আমি বাড়িতে আসে দেখি ঘরের সমস্ত তালা টালা মারা, কিন্তু ঘর যখন তালা খুলছি খুলে দেখি ঘরে এরকম পরিস্থিতি। এই যে মেয়ের 2টা হার ছিল, ওর বাবা সোনার চেন ছিল, ব্রেসলেট ছিল, আমার সোনা বাঁধানো পলা ছিল, কানের ছিল, আংটি ছিল, আর 20,000 টাকা ছিল। আর এই যে তোমার দলিল টলিলগুলো সব বের করে ফেলে রেখে গেছে, এগুলো কিছু নেয়নি, কাগজপত্র কিছু নেয়নি। ওটা চাবি সব ঢুকাইছে, ওই দেখো না উল্টা পাল্টা চাবি ঢুকাইছে। বাড়িতে কেউ ছিল না, শান্তিনগর বউবাজার দিনাহাদুর। আমি 7টার সময় বাড়ি থেকে যেমন ডেলি যাই সেরকম চলে গেছি। আমি দুধ মরিয়েছিলাম, ঠিক আছে, আর দুধ মরামরি 15 বাড়ি ওই দিন সব ওখানেই আড্ডা মারি। আমি রাত্রি 11:30 12টার ফ্রি। আর আমি যাওয়ার পরে আমার মিসেস আমার জন্য পাঞ্জাবি পিস আনতে গেছিলো আমন্ত্রণ। আমি ঠাকুরমশাই একজন, আমার পাঞ্জাবি পিস আনতে গেছিলো। আমার মেয়ে আবার অফিসে চলে আসছে, প্রাইভেট ক্লাস করে। মেয়ে আসছে, মেয়ে বাইরে দাঁড়া ছিল, মাকে ফোন করছে, মা বলে আমি আসতেছি, প্রথমে আসতেছি। ওই আস্তে আস্তে ওরা তালা খুলে দেখে, প্রথমে ওই জানলাটা খোলা, তারপরে এই ঘরে আসে, দেখে জানলা খুলে গ্রিল খোলা, এই গ্রিলটা যেখানে রাখছে না, ক্যাশ নিয়ে গেছে 20,000 টাকা। কালকে আমার পরশুদিন আমার যজ্ঞ আছে, যজ্ঞের যে অ্যাডভান্স দিয়েছিল অ্যাডভান্স টাকাটা প্লাস এই কটা দিন যে কাজ করলাম ওই টাকাগুলো 20,000 টাকা ক্যাশ, আর মোটামুটি আমাদের 2.5-3 লাখ টাকা মতো। আমার নাম শিলিগুড়ি থেকে দেবিকা দত্তের রিপোর্ট, নিউজ মেট্রো।